প্রতিটি মানুষের জীবনে কিছু অমূল্য স্মৃতি থাকে, কিছু সংগ্রহ থাকে যা তার অস্তিত্বের পরিচয়। কিন্তু যখন সেই সংগ্রহ আগুনের তাপে নষ্ট হয়ে যায় তখন সেই ক্ষতির পরিমাপ করা যায় না। লস এঞ্জেলেসের দাবানল প্রমাণ করেছে চিরকাল বেঁচে থাকা কিছু স্মৃতি আজ একদিন চলে যেতে পারে অনন্তের গহ্বরে। যেমন চলে গেছে আমেরিকার মাটিতে সংরক্ষিত রবীন্দ্রনাথের অমূল্য স্মৃতির এক অংশ। লস এঞ্জেলেসের দাবানল ৪০,০০০ বছরেরও বেশি জমি ও ১২০০টি বেশি ভবন ধ্বংস করেছে। এর মধ্যে ছিল মদন গোপাল মুখোপাধ্যায়ের বাড়ি সংগ্রহ, যেখানে বহু বছর ধরে রবীন্দ্রনাথের অমূল্য স্মৃতিও সংগ্রহ ছিল। মদন গোপাল বাবু ১৯৬৭ সালে আমেরিকায় আসার পর রবীন্দ্রনাথের কাজ সংগ্রহ করতে শুরু করেন। তার সংগ্রহে ছিল কবির হাতের লেখা দে হর্স নিবন্ধন, রবীন্দ্রনাথের অপ্রকাশিত কবিতা বইয়ের প্রথম সংস্করণ ও নানা চিঠি। এসবই দাবানলে পুড়ে গেছে। মদন গোপাল বাবু জানান, এগুলোর মধ্যে কিছু বই ছিল দুষ্প্রাপ্য এবং অসামান্য মূল্যবান। তার সংগ্রহের মধ্যে গোল্ডেন বুক অব টেগর এর প্রথম সংস্করণ এবং রবীন্দ্রনাথের স্বাক্ষরিত ভুমনজোড়া আসনখালি বইয়ের ইংরেজি অনুবাদ ছিল। তবে সমস্ত কিছু হারিয়েও তিনি ভেঙে পড়েননি। রবীন্দ্রনাথের মন্ত্রই তার শোকের সান্ত্বনা। মদন গোপাল বাবুর সংগ্রহ ছিল উত্তর আমেরিকার বাঙালি সমাজের জন্য এক বিরল রত্নভাণ্ডার। আজ যদিও কিছু স্মৃতি হারিয়ে গেছে, তবে রবীন্দ্রনাথের দর্শন এবং তার লেখা চিরকাল বেঁচে থাকবে। বিশেষজ্ঞরা মনে করেন এই ক্ষতিপূরণ সম্ভব নয়, তবে মদন গোপাল বাবুর সংগ্রহশালার ধ্বংস আমেরিকার মাটিতে রবীন্দ্রনাথের গুরুত্ব আরও নতুন করে তুলে ধরেছে। ভবিষ্যতে এই ধরনের সংগ্রহ রক্ষার জন্য আরও সুরক্ষা ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, যাতে আগামী প্রজন্মের জন্য এমন মূল্যবান সম্পদ সংরক্ষিত থাকে।